এর আগের ক্লাসে আমরা কোন একটি ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করব তা শিখে আসছি। তো আজকের ক্লাসে আমরা কোন একটি বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে ডেসিমালে রূপান্তর করব তা শিখব। ও আমরা ধরি আমাদের কাছে যে কোনো একটি বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল সংখ্যা এ বি সি দশমিক এক্স ওয়াই জেড দেয়া আছে। আমরা এর আগের ক্লাসে বলছিলাম যে ডেসিমেলের যে ভিত্তি এটা আমরা কখনোই কাজে লাগাবো না। আমরা বাকি যে তিনটা সংখ্যা পদ্ধতির ভিত্তি অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেস, একে আমরা এখানে যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে যদি আমাদেরকে বলা হয় যে এই যে কোনো একটা সংখ্যাকে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমেল যে কোনো একটা সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করো, তাহলে আমরা এখানে বি দ্বারা বাইনারি 2 হতে পারে, 8 হতে পারে কিংবা 16 হতে পারে। তো বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তরের জন্য আমরা এখানে যে ভিত্তি বা বেস দেওয়া থাকবে, তো এই ভিত্তি বা বেস দ্বারা প্রথমেই এখানে প্রত্যেকটা ডিজিট বা অঙ্ককে আমরা গুণ করব। আমি আবার বলতেছি যে এই যে ভিত্তিটা দেয়া থাকবে এটা 2 হতে পারে, 8 হতে পারে কিংবা 16 হতে পারে, যাই দেয়া থাকুক আমরা এই ভিত্তিটা দ্বারা প্রত্যেকটা ডিজিটকে আমরা গুণ করব। তো প্রথমে এ দ্বারা আমি এই ভিত্তিটাকে গুণ করলাম, তারপর যোগ বি দ্বারা আবার আমি এই বি কে গুণ করব ভিত্তিকে, প্লাস সি, এই সি দ্বারাও আমি বি কে গুণ করব, প্লাস এক্স, এক্স দ্বারাও আমি বি কে গুণ করব, তারপর প্লাস ওয়াই দ্বারা আমি বি কে গুণ করব, প্লাস জেড দ্বারাও আমি বি কে গুণ করব, প্লাস জেড দ্বারা আমি বি কে গুণ করব। তো আমাদের এইখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা অংশটা ছিল এতটুকু, আর এই বাকি এটা ছিল ভগ্নাংশের অংশ। আমরা এই পূর্ণ সংখ্যার যে অংশটুকু আছে ওই অংশটুকুর মধ্যে যেই ভিত্তিটা দ্বারা আমরা গুণ করছি, অর্থাৎ যেই বি 2 হতে পারে, 8 হতে পারে কিংবা 16 হতে পারে, এই ভিত্তির উপর আমরা পূর্ণ সংখ্যার জন্য সবচেয়ে যে ডানের ভিত্তি অর্থাৎ ডানের যে বেসটা আছে, এই ডানের বেসটার উপর আমরা পাওয়ার 0, 1, 2, তারপর যদি আরো থাকতো 3, 4, 5 আকারে আমরা এই পাওয়ার গুলো দিব। তারপর আমরা যে ভগ্নাংশের অংশটুকু আছে এই ভগ্নাংশের অংশটুকুর জন্য এই ভিত্তি বা বেসের উপর পাওয়ার -1, -2, -3, -4, -5 এই আকারে আমরা পাওয়ারটা দিব। তো আমরা এই কোন একটা বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমেলকে ডেসিমেলে রূপান্তরের জন্য এরকম ভাবে তাদের প্রত্যেকটা ডিজিটের সাথে ভিত্তিটা বা বেসটা আমরা গুণ করার পর এগুলো পাওয়ার দিয়ে আমরা ক্যালকুলেটরে টিপ দিলেই আমাদের এই রেজাল্ট কি চলে আসবে। অর্থাৎ ক্যালকুলেটরে চাপলে যেই রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে ওই এই সংখ্যাটির সমতুল্য ডেসিমেল নাম্বার। তো আমরা একটা উদাহরণ করতে করতে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে একটা বাইনারি নাম্বার দেয়া আছে 1101.1010। এখন আমাদেরকে বলা হয়েছে যে এটা একটা বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করার জন্য। তো আমরা যা বলছি এইখানে এই 2 হচ্ছে তার মানে ভিত্তি বা বেস, এই ভিত্তি বা বেস দ্বারা এই প্রত্যেকটা ডিজিটকে আমরা গুণ করব। তো চলো গুণ করে ফেলি। 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ, তো এতটুকু হচ্ছে আমাদের এই পূর্ণ সংখ্যার জন্য, তা আমরা চিহ্নিত করে ফেলি। এরপরে বাকি যেগুলো আছে 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2, তো এই এতটুকু হচ্ছে আমাদের ভগ্নাংশের জন্য। তো আমরা কি বললাম যে এখানে পাওয়ারটা পূর্ণ সংখ্যার জন্য পাওয়ারটা সর্বডানের যেই ভিত্তিটা গুণ হয়েছে
0 1 2 আকারে আমরা পাওয়ারটা দিব। তো এখানে যদি আমরা পাওয়ারটা দিই 0 এর উপর 1 2 3 4, আর দশমিকের জন্য বা ভগ্নাংশের জন্য -1 -2 -3 -4। ও এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা পাবো 1 × 2⁴ মানে হচ্ছে 16 প্লাস 1 × 2³ মানে হচ্ছে 8 প্লাস, যেহেতু এখানে 0 আছে, এখানে যাই থাকবে আমাদের পুরো টার্মটা 0 হয়ে যাবে। কোনো কিছুর সাথে 0 গুণ করা মানে হচ্ছে পুরোটা টার্ম 0 হওয়া, প্লাস 2⁴ কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে হচ্ছে যা আছে তাই, অর্থাৎ 2⁴ মানে 2, 1 × 2 যোগ কোনো কিছুর উপর পাওয়া 0 মানে ওই সংখ্যাটার মান হচ্ছে 1। এখন 1 দ্বারা যদি আমরা 0-কে গুণ করি তাহলে এখানে 0ই পাবো, ওই টার্মটা আমার লেখার দরকার নেই। প্লাস এখন 1 × তোমরা জানো কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস থাকা মানে হচ্ছে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2⁴, এখানে 1 দেওয়া যেই কথা না দেওয়া সেম কথা। প্লাস আবার এখানে 2⁻⁻1, কিন্তু এখানে 0 গুণ আছে, আমরা এই টার্মটা 0 ধরবো। প্লাস 1 × এখানে 2⁻³ আছে, তার মানে আমরা এখানে এই পাওয়ারটা ভাগ করব, এবং এখানে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মটার সাথে 0 আছে, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে। তো আমরা এখানে 0 লিখে দিলাম। তো এখন যদি আমরা সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করি, আমরা এখানে পাবো 60 প্লাস 8 দ্বারা 1-কে যদি গুণ করি 8 প্লাস এই 0 বাদ এখানে আছে 2 প্লাস, তো এখান থেকে পাবো 1/2 প্লাস ওইখানে পাবো 2³ মানে হচ্ছে 8। এখন যদি তোমরা একটু ক্যালকুলেটরে এটা হিসাব করো, তো এখান থেকে তোমরা পাবে 26.625। তো আমাদের এই সংখ্যাটা সমতুল্য ডেসিমেল মান আমরা পেয়ে গেলাম। তো সুতরাং 110.1010 এর সমতুল্য ডেসিমেল হচ্ছে 26.625। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো কিভাবে আমরা একটা অক্টাল এবং একটা হেক্সাডেসিমেলের জন্য একটি উদাহরণ দেখে ফেলি। তো ধরা যাক আমাদের কাছে একটা অক্টাল নাম্বার দেয়া আছে 375.125, এর সমতুল্য ডেসিমেল নাম্বার কত হবে? তো আগের মতো আমরা এই যে এখানে যে ভিত্তি বা বেস দেয়া আছে, এটা দ্বারা এখানে প্রত্যেকটা ডিজিটকে আমরা গুণ করব। তো চলো গুণ করে ফেলি। 3 × 8 প্লাস 7 × 8 প্লাস 5 × 8। তো আমার পূর্ণ সংখ্যার জন্য এতটুকু, এবং দশমিকের জন্য 1 × 8 প্লাস 2 × 8 প্লাস 5 × 8। তো এতটুকু হচ্ছে আমার ভগ্নাংশের জন্য। তো সেই আগের মতো এখানে 8 এর উপর পাওয়ার এই দিক থেকে 0 1 এবং 2, আর ভগ্নাংশের জন্য -1 -2 -3। তো এখন যদি আমরা এটা একটু সিম্পলিফাই করি, তো 8 8 64, তা 3 × 64 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে হচ্ছে তাই যা আছে তাই, অর্থাৎ 8। 7 এবং 8 গুণ করলে আমরা পাবো 56 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো 1 দ্বারা যদি আমরা 5-কে গুণ করি আমরা এখানে 5ই পাবো, প্লাস 1 × 8 ইনভার্স মানে হচ্ছে 1/8 প্লাস 2 × 8 ইনভার্স 2 মানে হচ্ছে 1/8 স্কয়ার প্লাস 5 × 8 ইনভার্স 3 মানে হচ্ছে 1/8 কিউব। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে এখান থেকে আমরা পাবো 253.166। তো এটাই হচ্ছে আমাদের এই অক্টাল সংখ্যাটির সমতুল্য ডেসিমেল ভ্যালু। তো আমরা এখানে লিখে ফেলি, সুতরাং
75.125, অক্টাল সংখ্যাটি সমতুল্য ডেসিমেল ভ্যালু হচ্ছে 253.166। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো সেম ভাবে আমরা হেক্সাডেসিমেলের জন্য একটা উদাহরণ দেখে ফেলি, চলো। তো আমরা একটা উদাহরণ দিয়ে নিলাম। এখানে 3FC.2b হেক্সাডেসিমেল একটি নাম্বার দেওয়া আছে, এটাকে আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করবো। তো সেম আগের মতোই আমরা এখানে যে ভিত্তি বা বেস দেওয়া আছে, এটা দ্বারা প্রত্যেকটা ডিজিটকে আমরা গুণ করে যোগ করে দিব, অর্থাৎ 3 × 16। এখন তোমরা এর আগের ক্লাসটাতে দেখে আসছো যে হেক্সাডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমরা দেখে আসছি a মানে 10, b মানে 11, c 12, d 13, e 14 এবং f হচ্ছে 15। তো এখানে f আছে, তার মানে হচ্ছে f এর ভ্যালু 15, c এর ভ্যালু হবে 12 এবং b এর ভ্যালু হবে এখানে 11। তো আমরা এখানে প্লাস f না লিখে আমরা এখানে লিখবো 15, অর্থাৎ 15 × 16 প্লাস c মানে হচ্ছে 12, তো আমরা এখানে c না লিখে লিখবো 12 × 16। এতটুকু আমাদের পূর্ণ সংখ্যার জন্য শেষ। এখন ভগ্নাংশের জন্য বাকিটা, অর্থাৎ 2 × 16 প্লাস এই b মানে হচ্ছে 11, তাহলে 11 × 16। তো এতটুকু হচ্ছে আমাদের ভগ্নাংশের জন্য। আগের প্রসেস সেম, এখানে আমরা এর উপর পাওয়ার 0, 1, 2 এবং এর উপর পাওয়ার -1, এর উপর -2। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এখান থেকে 3 × 16 এর উপর স্কোয়ার দেওয়া মানে হচ্ছে 256 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে যা আছে তা, তো 15 এবং 16 আমরা গুণ আকারে রেখে দিব, 15 × 16 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 1 দ্বারা 12 কে আমরা যদি গুণ করি 12 পাবো, প্লাস 2 × আবার আগের মতোই 1/16 প্লাস 11 × 1/16 স্কোয়ার। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেটরে হিসাব করো, তাহলে তোমরা এখান থেকে পাবে এতটুকুর জন্য 1020.168। তো এটাই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাটি সমতুল্য ডেসিমেল নাম্বার। তো আমরা লিখতে পারি, সুতরাং 3FC.2b এই হেক্সাডেসিমেল নাম্বারটির সমতুল্য ডেসিমেল নাম্বার হবে 1020.168। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো খুব সহজেই আমরা যে কোনো একটা নাম্বার, অর্থাৎ বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল নাম্বারে খুব সহজেই আমরা কনভার্ট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। তো নেক্সটে আমরা এই বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে অক্টাল, বাইনারি, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল কিভাবে রূপান্তর করে, অর্থাৎ এই তিনটা পরস্পর রূপান্তর দেখবো।